গেলে কি হবে? ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশ নিয়ে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তার আমার পতাকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, সীমান্তার কাঁটাতারের ব্যারিকেডে হামলা করেছে, দূতাবাসে হামলা করেছে। তবে আমরা স্যালুট দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এ কথা কর না গা, এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। আমরা স্মারক স্যালুট দেই, তার কারণ স্বাধীনতার 54 বছর পার হলো, বর্তমানে বাংলাদেশে যেরকম শক্তিশালী, এত শক্তিশালী কখনো ছিল না। আজকে তামাম পৃথিবীর 195টা দেশ বাংলাদেশের পক্ষে। সুবহানাল্লাহ কোন। আমরা দেখেছি ষড়যন্ত্র করতে করতে তারা আমেরিকাতে গেছে, ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে। কার কাছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার পরে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে, স্যার আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে, আমি কেন বলবো? এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী আছে, ওই তো 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে, ওকেই জিজ্ঞেস করো। আল্লাহু আকবার বলেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, নরেন্দ্র মোদী সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জন্য স্যালুট দিলাম। তারা যখন আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিল, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। একই মঞ্চে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল এক জায়গায় হয়ে পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল। আর সব দল মিলে যখন জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা কন না কে? ওরা বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? তারা যখন বলেছে বাংলাদেশে পেঁয়াজ আর আলু দেব না, আমরা যখন বলেছিলাম আমরা ভারতের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। এ কথা কন না কে? আমরা 15 দিন ভারতের পেঁয়াজ আলু টাকা দিয়ে কিনিনি, এখন ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু পেঁয়াজ পচে গন্ধ উঠতেছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। তার মানে আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টা গুলি বুকের মধ্যে নিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়েছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করেছেন। 1800 ছাত্র জনতাকে গণহত্যা করে তারা বিদায় করে দিয়েছেন। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শপথ গ্রহণ করব। 18 কোটি জনগণ প্রয়োজনে ভারতের সীমান্তার তার কাটার ব্যারিকেডে দৌড়ে গিয়ে বুকের বোতাম খুলে দিয়ে ভারতের সেনাবাহিনীর বন্দুকের কাছে বুক পেতে দেব। তারপরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। তারা কারা যে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন কোন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কথাগুলো জানা দরকার ছিল। আপনারা কি মন খারাপ করলেন? আমার কথা পরিষ্কার, বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। বরং ভারতের পক্ষে যেই দড়ি ঢালারি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, ভূমিকার কথা শেষ। গত বছর 4 ঘন্টা ওয়াজ করছে, এবার টাইম হলো 1 ঘন্টা। কয় ঘন্টা? অতএব ঢিল মেরে টান মারলে হবে না, ঢাকার ইন্টারসিটি টান দেওয়া লাগবে। মনোযোগ আছে তো আপনাদের? ভূমিকা শেষ, আলোচনা শুরু। আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? আরে ভাই, জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। এখন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কি করতে হবে, এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1971 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, 1947 সালে আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই, কিন্তু শান্তি পেলাম না।
আবার ৭১ সালে দেশ স্বাধীন করলাম, শান্তি পাওয়ার জন্য, শান্তি পেলাম না। ২৪-এ আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি ১৭ বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে আমাদের নবীজি একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আমাদের নবীজি ১৭ বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। ১৭ বছর থেকে শুরু করে ৪০ বছর পর্যন্ত নবীজি ২৩ বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। নবীজি ২৩ বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন ৪০ বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। ৪০ বছর থেকে শুরু করে ৬৩ বছর পর্যন্ত নবীজি ২৩ বছর চেষ্টা করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখন নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো ২৩ বছর, পরের হলো ২৩ বছর। আগের ২৩ বছরে নবীজি চেষ্টা করলেন, শান্তি কায়েম করতে পারলো না। পরের ২৩ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের ২৩ বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে শোনেন, আপনার আমার মতো ২ টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী ২৩ বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির কাছে তখন দল ছিল, কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কেন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ ভালো করে বোঝেন, যেই দল নিজেরা কি ভাই কি শুরু করলেন? না না, যারা পরে এসেছে আবার আমি রমজান আগে দেবেন। আমি অত ভাইরাল ভক্ত নেই, এত ভিডিও লাগবে না, জোয়া ক্যামেরা লাগছে এই মেলা। বসেন, আমি রমজান আগে আবার লাগাই। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে বোঝা গেল, যেই দল কোরআন দিয়ে চলে না, ওই দল শান্তি কায়েম করতে পারবে কে? ভাই ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে, গুটোগুটি করে কুপকার। কথা কন না কা? নেতা বক্তব্য দিচ্ছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বল। আর এক নেতা বক্তব্য দিয়েছে গত 2 দিন আগে, যে কোরআনের কোন জায়গার ভেতরে ধর্মীয় রাজনীতির কথা লেখা নাই, কোরআনের কোন জায়গার ভেতরে রাষ্ট্রীয়ভাবে রাজনীতির কথা লেখা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কতটুকু আহম্মক, কতটুকু জাহেল, কতটুকু মূর্খ। কে পাগল? পুরো কোরআনইতে হলো রাজনীতির কিতাব। কথা কন না গা? কে আমাদের নবী কি রাষ্ট্রপতি ছিল না? জোরে বলেন, ছিল না? নবীকে মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেনি। তার মানে নবী যদি রাষ্ট্রপতি হয়, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে থাকে, তার মানে বোঝা যাচ্ছে আমার দেশে যেগুলো চলে ওগুলো হলো পেট নীতি আর দুর্নীতি, আর কোরআনের মধ্যেই আছে একমাত্র আসল রাজনীতি। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন, এই প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করাও তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাবার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে।